বলেছেন, সঙ্গীতের ভাষা। গানের তো কোনো ভাষা হয় না, সুরেরও কোনো ভাষা হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি না, মুখে বলি। সবাই হয়তো করে না, অনেকেই হয়তো করে। যারা করেন না তাদের সংখ্যা বেশি বলেই বলছি। হ্যাঁ, খুব সমস্যা হয়ে যায় যে সঙ্গীতের ভাষা নেই, ধর্ম নেই, এই কথাটা সবাই মুখে বলে। ক্লাসিক্যাল মিউজিক শিখতে হবে, মুখে বলে, শেখে না। প্র্যাকটিস করতে হবে, মুখে বলে, করে না। আচ্ছা, এটা মিউজিকের কোনো ভাষা নেই বলে, মানে না। এটা নিয়ে ভাই মনে হয় একটু আক্ষেপ বা কষ্ট থাকতেই হবে, থাকতে হবে না, কারণ আমি যে ধরনের গানের চর্চা করি এটার হিউজ অডিয়েন্স। আগে তো শুধু মুরব্বীরা শুনতেন, একটু বয়স্ক মানুষ শুনতেন, এখন এটা গজল ক্লাসিক্যাল মিউজিক ফরম্যাট চেঞ্জ হয়ে সময়ের সাথে এত বেশি আপডেটেড হয়েছে। এখন খুব আমার সাথে অনেকজনে মাত্র বিবিও ভর্তি হয়েছে কি হবে এরকম একটা ছিল, আমার কাছে অনেক সময় চলে আসে শুধু গজল শেখার জন্য, শোনার জন্য, আরো বেশি পছন্দ করেন, শোনার জন্য। অনেক ছোট, আপনার চেয়ে বয়সে ছোট এরকম মানুষজন। আপনি নিজেও তো অনেক গজল শোনেন, অনেক গজলের সিনারি অনেক চেঞ্জ হয়েছে, অনেক এখন ওই যে বয়স্ক মানুষ হলেই শুনবে বা একটু ভারী হলে শুনবে, এখন সবাই শোনে এবং শ্রোতা বেড়েছে, গজল সিঙ্গার্স কমে যাচ্ছে। এটা খুবই দুঃখের একটা ব্যাপার যে শ্রোতা বাড়ছে কিন্তু সিঙ্গার কমছে। এটার কারণ ভাই আপনার কি বলে মনে হয়? যেহেতু আগ্রহ হচ্ছে, সেটা তো সব দিক থেকেই হওয়া উচিত। শ্রোতার আগ্রহ যেহেতু বাড়ছে, যারা গাইবে তাদের আগ্রহ তো বাড়া উচিত, কিন্তু সেটা কেন হচ্ছে? আগ্রহ, গজল গাওয়ার বিমারি আমাদের দেশে খুব ভালো মতো আছে, সবাই গজল গাইতে চায়। আচ্ছা, পারলে যিনি লালন গীতি গান করেন, গীতি করেন বা রবীন্দ্রসঙ্গীত করেন, তিনি একটা গজল গায়ে দেন, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর রমজান মাস আসলে তো উপায় নাই, এটা আমি আগে বলেছি। তো ওই 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 বিমারি যদি থাকে, গজল এটা একটা বিমারি, এটা একটা আমি মানে বললাম এটা একটা অসুখ, মানে বাঙালিদের গজল গাওয়ার একটা অসুখ আছে। আচ্ছা, খুব গাইতে ইচ্ছা আর কি, গজল গাবো। তো ঠিক আছে, গজল গান, আপনি সকালবেলা রোদ্দুর প্রডিউস করেন, কিন্তু কিভাবে প্রোডাকশনটা নামাতে হয় জেনে আসেন। না অবশ্যই যে কোনো কিছু করতে ক্যামেরা ল্যাঙ্গুয়েজটা কেমন, মেকআপের ল্যাঙ্গুয়েজটা কেমন, লাইটিংটা কেমন হবে, এটা জেনে একজন প্রডিউসার অনেকগুলো কুশীল হবে এখানে কাজ করছেন, একটা প্রোডাকশন যাচ্ছে। কিন্তু এখানে কোনো আনারি লোকের চান্স নাই। যে একটু প্যান করলো, ফাট করে ক্যামেরাটা বাড়ি খেয়ে গেল, প্রডিউসার সাহেব কিন্তু মানবে না। তো সেরকম আইরিশ হলো না, অনেক ব্যাপার যেগুলো আছে আপনাদের, এগুলো তারা আমি জানি না। তো গজলের আইরিশ, গজলের প্যান, গজলের আইরিশ প্যান কি? প্রথম কথা হচ্ছে যে উচ্চারণ, ভাষাটা শিখতে হবে। তার আগে এটা প্রথম। অনেকে বলে ক্লাসিক্যাল মিউজিক আগে শিখতে হবে। আমি বলি প্রথমে আপনি ভাষাটাই জানেন না বাংলা, আপনি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কি গাবেন? ঠিক তাই। তো আগে ভাষাটা শিখবেন, তারপরে কোনো বড় ওস্তাদের কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখবেন। শিল্প সাহিত্য রসবোধ থাকতে হবে, বিশেষ করে লিটারেচারের প্রতি, কারণ গজল ইজ নাথিং বাট পোয়েট্রি। এই একটা থাকতে হবে, ওইগুলো জানবেন, তারপরে বুঝবেন। আমি দেখি অনেকজন গানও গায়, গজল খুব ভালো গায় ওনারা, কিন্তু ওরা কপি ক্যাট, ইউটিউবার সিডি সর্বস্ব। ওনাকে জিজ্ঞেস করার অর্থ কি, উনি আপনাকেই দেখলাম একদিন একজন ভুল অর্থ বলে দিয়ে চলে গেল। আমি যে প্রোগ্রাম দেখি খুব, এটা মাঝে মাঝে দুঃখজনক, কিন্তু তারপরও আসলে সঠিকটা না বুঝে কোনো গানে গাওয়া ঠিক নয়। অবশ্যই তাই, ইচ্ছেটা আছে, ভুলও হতে পারে, সেটা শুধরিয়ে ভালো দিকে প্রবাহিত হোক, সঠিকটা জানুক, সেটাই আসলে আশা করা। এবং আমাদের দেশে যে মিউজিশিয়ানস